মাইজদি সড়কগুলোর বেহাল দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা ভাঙা থাকায় রিক্সা ভাড়া বেড়েছে, আর বর্ষার সামান্য বৃষ্টিতেই পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যাচ্ছে। হাসপাতাল রোডে সরকারি 250 শয্যার হাসপাতাল সহ অর্ধ শতাধিক বেসরকারি হাসপাতাল অবস্থিত। প্রতিদিন অসংখ্য রোগী, সাধারণ মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী এই রাস্তায় যাতায়াত করেন, অথচ রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। নোয়াখালী পৌরসভা সূত্র জানায়, পৌরসভার আওতায় প্রায় 200 কিলোমিটার পাকা রাস্তা রয়েছে, যার মধ্যে 80% বেশি বর্তমানে নাজুক অবস্থায়। গত বছরের বন্যা ও এবছরের জলাবদ্ধতায় পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আল ফারুক একাডেমি সড়ক, কৃষ্ণরামপুর সড়ক, হাসপাতাল সড়ক, সরকারি আবাসিক এলাকা সড়ক, জেলখানা সড়ক, পুলিশ লাইন্স সড়ক, সাবিদ মিয়া সড়ক, সেন্ট্রাল রোড, আনসার ক্যাম্প সড়ক ও নোয়াখালী উচ্চ বিদ্যালয় সড়ক সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও ছোট বড় গর্ত, কোথাও আবার ইট খসে পড়ে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেক স্থানে হেঁটে যাওয়া পর্যন্ত কষ্টকর হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন সংস্কারের উদ্যোগ না থাকায় রাস্তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। মাইজদি হাউজিং এলাকায় আশিক মিয়া বলেন, গত বছর বন্যায় 1 মাস পানি ছিল, এরপর কোনো সংস্কার হয়নি। এখন বৃষ্টি হলে গর্তে পানি জমে, অনেক সময় পা হড়কে দুর্ঘটনাও ঘটে। কৃষ্ণরামপুর এলাকার হাবিবুর রহমান সাকিব বলেন, হাসপাতাল রোডের অবস্থা ভয়াবহ। প্রতিদিন রোগী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ সেন্ট্রাল রোডও একই অবস্থা। হাউজিং থেকে টাউন হল মোড় পর্যন্ত যাতায়াতের একমাত্র পথ হওয়ায় এ সড়কে সারাক্ষণ মানুষের ভিড় থাকে। ওই এলাকার বাসিন্দা তারিফ হোসেন বলেন, গর্ত আর নোংরা পানিতে ভরা রাস্তাটি হাঁটার অনুপযোগী। এখানে মেইন সমস্যা হচ্ছে রোডটা প্রচুর ভাঙা। এই ভাঙার কারণে যখন আপনার গাড়িগুলো আসে, রুগী নিয়ে আসে, রিক্সাগুলো উল্টে যায়, মানে যাত্রীগুলো পড়ে যায়, তারপরে হসপিটালে রুগী নিয়ে যাইতে পারে না। এই সমস্যা, মেইন সমস্যা হচ্ছে এটা থেকে সমাধান চাই, কিন্তু এর সমাধানটা তো হচ্ছে না। এটা সরকারের দায়িত্ব যে রাস্তাঘাট করে দেওয়া, সরকার এটা করবে, কিন্তু সরকারই করতেছে না। এ বিষয়ে পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল খান জানান, কিছু গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, তবে বৃষ্টির কারণে ঠিকাদাররা কাজ শুরু করতে পারছেন না। জরুরি সংস্কারের অংশ হিসেবে হাসপাতাল রোড, জেলখানা রোড এবং পুলিশ লাইন্স রোডে আংশিক সংস্কার করা হয়েছে। বর্ষা শেষ হলে পূর্ণাঙ্গ সংস্কার শুরু হবে। ভবিষ্যতে ব্লক ও পাথরের ঢালাই দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনাও রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।